ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 10-এর অঙ্ক চ্যাপ্টার 13 অর্থাৎ কোষে দেখি 13, চ্যাপ্টারের নাম ভেদ। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 15 পর্যন্ত করে দিয়েছিলাম। এই ভিডিওতে দেখো আমরা 16 নম্বরের দেখো এমসিকিউ, বিতে রয়েছে সত্য মিথ্যা নির্বাচন, সিতে আছে শূন্যস্থান পূরণ এবং তার পাশাপাশি 17তে আছে দেখো 2 মার্কসের কোশ্চেন। এগুলোই সলভ করবো এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমার হাতের মুঠোয় আমি নিয়ে আসে দেবো। খুব সহজভাবে চলো আমরা সলভ করে নিই। প্রথমতই 16 এতে বলেছে এমসিকিউ 1 নাম্বার এক্স ব্রিজেস 1/y হলে কোন অপশনটি সঠিক হবে। দেখো এক্স ব্রিজেস 1/y যদি আমরা ভেদ ধ্রুবক নিয়ে আসি তাহলে কী হবে, এক্স ইকুয়ালস টু কে ওয়াই হবে। আচ্ছা কে/y হবে, তাহলে এখান থেকে এক্স ওয়াই ইকুয়ালস টু কিন্তু কে অর্থাৎ অশূন্য ভেদ ধ্রুবক হয়ে যাচ্ছে। তো অর্থাৎ ডাইরেক্ট আমরা বলতে পারি অপশন নাম্বার ডি হবে সঠিক। এবার চলো খাতায় করে দেখবো অঙ্কটা আরও সহজ মনে হবে। দেখো এক্স ব্রিজেস 1/y রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু কে/y। আচ্ছা এই কেটা কি, এই কেটাই হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, আমরা টোটাল যুক্তি দিয়ে কিন্তু অঙ্কগুলো করব। তাহলে এখান থেকে দেখো এই ওয়াইটা যদি আমরা এদিকে নিয়ে তাহলে সেটা এক্সের সাথে হয়ে যাবে, অর্থাৎ এক্স ওয়াই হয়ে যাবে। এটা ইকুয়ালস টু কিন্তু কে আছে। আচ্ছা এই কেটা কি, এই কেটা কিন্তু আমাদের ভেদ ধ্রুবকের কথা বলছে, অর্থাৎ অশূন্য ধ্রুবক আমরা এটা বলছি, তাই না? আচ্ছা এইবার চিন্তা করো এখানে কোন অপশনটা ম্যাচ করছে আমাদের। দেখো এক্স ওয়াই ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক, অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এক্ষেত্রে ম্যাচ করছে। তাহলে আমরা এক্ষেত্রে ডি নাম্বার অপশনটা কিন্তু বলবো সঠিক হলো। ওকে, কনসেপ্ট একেবারে সোজা ছিল। তাহলে প্রথমত কী ছিল, দেখো আমাদের এক্স ব্রিজেস 1/y ছিল, এটাকে আমরা একটা ধ্রুবক নিয়ে আসলাম, তাহলে কে/y হয়ে গেল। এবার কেটাকে রেখে দিলাম, তাহলে এক্স ওয়াই এদিকে হয়ে গেল, আর এই কেই কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক, তো সেটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। একদম সঠিক, হাতের মুঠে চলে এলো, একদম সোজা অঙ্ক ছিল। এরপর চলে আসে দেখো 2 নাম্বার, যদি এক্স ব্রিজেস ওয়াই হয় তখন কোন সম্পর্কটি সঠিক হবে। দেখো এক্স বাড়ছে ওয়াইও বাড়ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি, যদি এক্স বাড়ে ওয়াই বাড়ে, এক্স কমবে ওয়াই কমবে, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। তাই এই ক্ষেত্রে লক্ষ্য করবে যে কোনটাতে ইকুয়াল আছে। দেখো এখানে স্কোয়ার আছে, কিউব আছে, হবে না, সেমই থাকতে হবে। একমাত্র ডিতে কিন্তু আমাদের সঠিক রয়েছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার জন্য ডি নাম্বার হবে সঠিক উত্তর। এইবার চলো আমরা ডিটেলস খাতাতে করি আর একটু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হোক। তাহলে এক্স ব্রিজেস আছে আমাদের কত ওয়াই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু কে ওয়াই। আচ্ছা কেটা কি, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার যদি বর্গ করি, বর্গ করে পাই, এত ডিটেলস না লিখলেও হবে এমসিকিউতে, জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি এত ডিটেলস লিখছি যেন তোমার একটা অঙ্কে স্ট্রং বেস হয় এবং অঙ্কে যেন মাধ্যমিক একটা হাসতে হাসতে যেন একটা সুন্দর স্কোর করতে পারো। দেখো এখানে এক্স স্কোয়ার করলাম আর এখানে কে স্কোয়ার করলাম, ওয়াই স্কোয়ার করলাম, তাই তো? আচ্ছা এই যে কে স্কোয়ার, এই কে স্কোয়ারটাকে একটা ভেদ ধ্রুবক, তাই তো? আচ্ছা এই কে স্কোয়ারটাকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে আমাদের কি থাকবে, এখন দেখো ওয়াই স্কোয়ার ফর্মটা থেকে যাচ্ছে, অর্থাৎ এই কে তো একটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট পদ, তাই না? এই কেটাকে আমরা উঠিয়ে দিলে আমাদের কি আসবে, ভেরিয়েশন চিহ্ন আসবে। এবার কোন সম্পর্কটা দেখো এক্ষেত্রে সঠিক হচ্ছে, আমাদের ডি নাম্বার কিন্তু এক্ষেত্রে ম্যাচ করছে, অর্থাৎ এক্ষেত্রে ডি নাম্বার উত্তরটি হবে সঠিক। কনসেপ্ট ক্লিয়ার? খাতা মতো ফ্রেশলি লিখে ফেলো। এরপরে আমরা 3 নাম্বার কোশ্চেন সলভ করবো। দেখো 3 নাম্বার বলছে যে এক্স ব্রিজেস ওয়াই, ওয়াইয়ের মান 8, এক্স ইকুয়ালস টু 2 এবং ওয়াই ইকুয়ালস টু 16 হলে এক্স এর মান, এটা আরও সোজা একটা প্রশ্ন। এক্স ব্রিজেস ওয়াই, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে ওয়াই, তাই না? আচ্ছা এখানে আমাদের কোশ্চেনে দেখো দেওয়া আছে যে ওয়াই ইকুয়ালস টু 8 আর এক্স ইকুয়ালস টু 2, তাহলে লিখবো আমরা দেখো ওয়াই ইকুয়ালস টু 8 আর এক্স ইকুয়ালস টু 2। যদি এটা হলে পরে আমাদের কি হতে পারে, এই যে সম্পর্কটা আছে অর্থাৎ এক্স ইকুয়ালস টু কে ওয়াই, এখানে চলো এক্সের জায়গায় আমরা 2 বসিয়ে দিলাম। আচ্ছা কেই থাকুক, ওয়াইয়ের জায়গায় কত আছে 8, ওয়াইয়ের জায়গায় 8 বসিয়ে দিলাম। তাহলে বাদেই লিখবো দেখো 2/8 ইকুয়ালস টু কে, তাই না? তাহলে কাটাকাটি করলে আমাদের কত আসছে 4, উপরে আসছে 1, অতএব কে এর মান কত আমাদের আসছে 1/4। এটা কিন্তু ক্লিয়ার, অর্থাৎ কে এর মান 1/4 আসছে। এবার নেক্সটে আমাদের আবার বলছে যে এক্স ইকুয়ালস টু, দেখো ওয়াই ইকুয়ালস টু 16 হলে পরে এক্স এর মান কত, তাহলে ওয়াই ইকুয়ালস টু 16 আছে, এক্স ইকুয়ালস টু কোশ্চেন চিহ্ন। এবার আমরা লিখবো এই ক্ষেত্রে যে এক্স ইকুয়ালস টু কী হয়, আমাদের কে ওয়াই হয়, তাহলে কে এর জায়গায় আমাদের মানটা কি আসছে 1/4, তাহলে 1/4 লিখবো। আর ওয়াইয়ের জায়গায় আমাদের মান এখানে কত আছে 16, তো 16 এখানে বসিয়ে দিলাম, কাটাকাটি করো 4 4 হচ্ছে 16, অতএব এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত আমাদের 4, তাই না? এবার অপশন নাম্বার লক্ষ্য করো কোথায় 4 আছে, দেখো অপশন নাম্বার বিতে কিন্তু আমাদের 4 আছে, তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন 4। বাস কনসেপ্ট ক্লিয়ার, অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো। ওকে, লাস্টের পার্টে আসবে এটা। 4 নাম্বার এক্স ব্রিজেস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়ালস টু 4 যখন এক্স ইকুয়ালস টু 8, এক্স ইকুয়ালস টু 32 হলে ওয়াইয়ের ধনাত্মক মান বের করতে বলছে। খুব সহজ অঙ্ক। 4 নাম্বার বলেছে যে এক্স ব্রিজেস ওয়াই স্কোয়ার, দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার, তাই তো? আচ্ছা আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে ওয়াই ইকুয়ালস টু 4 এবং এক্স ইকুয়ালস টু দেওয়া আছে কত 8, তাই তো? এবার এই সম্পর্কটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের কি আসছে, লক্ষ্য করো এক্স ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার। আচ্ছা এই পার্টে এক্সের জায়গায় আমরা কি বসাবো, 8 বসাবো,
কে বসাবো আর ওয়াইয়ের জায়গায় কী বসাবো 4, তো 4-এর উপর কিন্তু স্কোয়ার আছে, তাহলে এর মানে দাঁড়াচ্ছে আমাদের দেখো কী দাঁড়াচ্ছে যে কে ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে দেখো 8, 8-এর নিচে এই যে 4 চলে আসবে, তার 8-এর নিচে 4-এর স্কোয়ার, 4 কত হয় 16 হয়, তো 16 লিখলাম। এবার দেখো কাটাকাটি করলে 1/, কত হচ্ছে 2 হচ্ছে, অর্থাৎ কে এর মান আমাদের দাঁড়াচ্ছে 1/2। আচ্ছা এবার দেখো কোশ্চেন আমাদের নেক্সটে বললো যে এক্স ইকোয়াস টু 32 হলে ওয়াইয়ের ধনাত্মক মান কত, তো এক্স ইকোয়াস টু 32 আছে, তো ওয়াই ইকোয়াস টু আমাদের কোশ্চেন চিহ্ন, তো আমরা লিখবো এই ক্ষেত্রে যে এক্স ইকোয়াস টু কে ওয়াই স্কোয়ার ছিল আমাদের, তো এক্সের জায়গায় কত আছে 32 বসিয়ে দেবো, আর কে জায়গায় কত আছে দেখো 1/2, তাহলে কে জায়গায় 1/2 লিখলাম আর ওয়াই স্কোয়ার লিখলাম। এবার বাদ দিয়ে লিখবো দেখো 32-এর সাথে 2 যদি গুণ করে দেই তাহলে আমাদের কত হবে 64 হবে, এটাই মানেই হচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা 64 মানে কি আমরা বলতে পারি দেখো ওয়াই স্কোয়ার ইকোয়াস টু 64 মানে 64 মানে বলতে পারি 8 মাল্টিপাল 8, তাই না, তাহলে 8 গুণ 8। আচ্ছা এরপরে দেখো বাদে লিখবো ওয়াই ইকুয়াস টু কী পাচ্ছি √8 মাল্টিপাল 8, অর্থাৎ দুটো 8-এর থেকে কিন্তু একটা 8 বেরোবে, সেটা প্লাস মাইনাস আকারে বেরোবে। কিন্তু কোশ্চেনে দেখো আবার বলছে যে ধনাত্মক মান অর্থাৎ ওয়াই এর ধনাত্মক মান, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে যে ঋণাত্মক মানটা আছে সেটা কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করা যাবে না, তো ওয়াই ধনাত্মক মান সমান সমান কী হবে 8। এবার অপশন নাম্বার দেখো +8 কোনটাতে আছে বিতে, তারপরে অপশন নাম্বার বি হবে 8, এটাই হবে সঠিক উত্তর। এবার খাতার মধ্যে ফ্রেশলি অঙ্কটা টুকে ফেলো, এটা প্রথম অংশ ছিল। এরপরে দেখো এই অংশ আছে, লাস্টে আছে এটা, ওকে। এরপরে 5 নম্বর অঙ্ক, যদি y - z ভেরিজেস বলছে কি 1/x, z - x ইকুয়ালস টু ভেরিজেস 1/y এবং x - y ভেরিজেস 1/z হয়, তাহলে তিনটি ভেদ্যভাগের সমষ্টি আমাদের বের করতে বলছে। তাহলে প্রথমতই 5 নম্বরটাতে আমাদের যেটা আছে y - z ভেরিজেস কী আছে এটা 1/x, তাহলে এখান থেকে লিখতে পারি দেখো y - z ইকুয়ালস টু k1/x, তাই তো, এটা k1 ধরলাম, k1টাকে একটা ভেদ্যভাগ। আচ্ছা এখান থেকে দেখো আমরা k1 এর মানটা কী পাচ্ছি, k1 দিয়ে আমরা সমান সমান লিখতে পারি দেখো এই x এর সাথে যদি গুণ করে দিই তাহলে x ইন্টু y - z, এই পার্টটা পেলাম। এবার সিমিলার ওয়েতে আমাদের পরের পার্টে কী আছে দেখো z - x ভেরিজেস চিহ্ন দেওয়া আছে 1/y, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে বা দিয়ে z - x ইকুয়ালস টু k2/y। আচ্ছা এখান থেকে দেখো আমরা k2-র মান যদি বের করি তাহলে y এর সাথে এটা গুণ হবে, তাহলে y ইন্টু লিখবো z - x, এটা হবে। আচ্ছা লাস্ট পার্ট x - y ভেরিজেস কী আছে z, তাই না, তাহলে এখান থেকে লিখতে পারি দেখো x - y ইকুয়ালস টু k3/z। তাহলে পরে শুধুমাত্র যদি k3 রেখে দিই তাহলে k3 সমান সমান আমাদের কী আসবে z ইন্টু এটা, তাহলে z ইন্টু x - y। এবার এই দেখো এটা k1, এই যে এটা প্রথম ভেদ্যুবক, এটা দ্বিতীয় ভেদ্যুবক k2, এটা 3 নম্বর ভেদ্যুবক k3 আমাদের এলো। এই তিনটার সমষ্টি কোশ্চেনে যে বের করতে বলছে, দেখো কোশ্চেনে বলছে কি তিনটি ভেদ্যুবকের সমষ্টি বলতে যোগ, তাহলে এখানে ভেদ্যুবক তিনটি বলতে k1 k2 k3 যোগ করলাম, তাহলে এই পার্টটা লিখলে পারে x ইন্টু y - z, ওকে। তারপর দেখো y ইন্টু z - x, প্রত্যেকটা লাইন কিন্তু আমরা এক্সপ্লেন করব এবং সুন্দর করে বুঝবো। z ইন্টু x - y লিখলাম। আচ্ছা এরপরে দেখো x এর সাথে y গুণ করলে xy, x এর সাথে z গুণ করলে কী আসবে xz আসবে, y এর সাথে z গুণ করলে আমাদের কী আসছে লক্ষ্য করো আমাদের yz আসছে। এবার দেখো x এর সাথে y গুণ করলে কী হবে xy আসবে, তারপরে দেখো z এর সাথে যদি x গুণ করি তাহলে আমাদের কী আসছে দেখো x z আসছে, আর লাস্টে y এর সাথে যদি আমরা z গুণ করি আমাদের কী আসবে yz চলে আসলো। এবার x y এর সাথে দেখো প্লাস মাইনাস এটা কেটে গেল, এটার সাথে দেখো এটা কাটলো, এটার সাথে এটা, অর্থাৎ সবগুলো কাটার পর আমাদের 0 চলে আসলো। অর্থাৎ বলতে পারি যে ভেদ্যুবক তিনটির সমষ্টি সমান সমান 0, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অপশন নাম্বার কোনটা মিলছে, অপশন নাম্বার এ কিন্তু সঠিক হচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক। অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। এবার খাতার মধ্যে ফ্রেশলি লিখে ফেলো, প্রত্যেকটা লাইন কিন্তু আমরা বুঝলাম। এবার মন দিয়ে বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করো, দেখো একটা স্ট্রং স্টুডেন্ট হয়ে যাবে, ওকে। এরপরে বিতে বলছে দেখো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথম 1 নাম্বার y ভেরিজেস 1/x হলে y/x ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক হবে, এটা কি সত্য না মিথ্যা, চলো করে ফেলি। y ভেরিজেস আমাদের দেওয়া আছে 1/x, তাহলে পারে y ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি k/x, তাহলে এখান থেকে লিখবো দেখো x y ইকুয়ালস টু লিখতে পারি k, তাই না, এই কেটাই কি অশূন্য ধ্রুবক, তো লিখবো অশূন্য ধ্রুবক। আচ্ছা এবার চলো আমরা কোশ্চেনে দেখি যে কোশ্চেনে আমাদের কি আছে। দেখো কোশ্চেনে দেওয়া আছে কি y/x ইকুয়ালস টু আমাদের অশূন্য ভেদ্যুবক হতে হবে, কিন্তু আমাদের এখানে বেরোচ্ছে কীরকম xy ইকুয়ালস টু অশূন্য ভেদ্যুবক। দেখো তাহলে পার্থক্যটা কি, এখানে y/x রয়েছে কিন্তু এখানে আমাদের আসছে কি xy ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক, তার মানে কি এটা মিথ্যা, তাহলে আমরা লিখবো যে বিবৃতিটি মিথ্যা।
মিথ্যা। আমরা কিন্তু এটা প্রমাণ করলাম, তাই না? তাহলে পাশে অ্যান্সার লিখে দিলাম, কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা দেখো এটা 1 নম্বর ছিল, এরপরে 2 নম্বর কোশ্চেনটা চলো করে ফেলি। দেখো এখানে বলছে যে এক্স ভ্যারিজেস জেড এবং ওয়াই ভ্যারিজেস জেড হলে পারে এক্স ওয়াই ভ্যারিজেস জেড হতে হবে। এটা সত্য না মিথ্যা আমাদের নির্বাচন করতে হবে। তাহলে আমাদের প্রথমতই কোশ্চেনে কি আছে যে এক্স ভ্যারিজেস জেড। তাহলে আমরা ভেদ তত্ত্ব অনুসারে বলতে পারি কীরকম যে জেড, এখান থেকে বলতে পারি যে অতএব বা বাদী লিখতে পারি যে যেহেতু এক্স বাড়লে ওয়াই জেড বাড়ছে, বা এক্স কমলে পারে জেড কমছে, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মধ্যে যেহেতু সমানুপাতিক সম্পর্ক রয়েছে, তাই বলতে পারি যে জেড ভেরিজেস এক্স, অর্থাৎ এটা বাড়লে যদি এটা বাড়ে তাহলে এটা বাড়লেও এটা বাড়বে, বা এটা কমলেও এটা কমবে। এটা একটা সম্পর্ক গেল। আর একটা সম্পর্ক দেখো এখান থেকে আমরা কনভার্স প্রপার্টিভাবে বলতে পারি। দেখো ওয়াই ভেরিজেস কি আছে জেড, অর্থাৎ ওয়াই ভেরিজেস আছে জেড, এখান থেকে বলতে পারি সিমিলার ওয়েতে জেড ভেরিজেস কী হবে, ওয়াই হবে। আচ্ছা, তাহলে দেখো এই যে দুটো সম্পর্ক আছে, এই দুটো সম্পর্কের উপরে আমরা এখন যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করব। পেজ নাম্বার 192, যৌগিক ভেদের উপপাদ্য। এখানে দেখো বলেছে যে এক্স ওয়াই জেড তিনটি চল এরূপ যে এক্স ভ্যারিজেস ওয়াই যে যখন জেড ধ্রুবক থাকবে এবং এক্স ভ্যারিজেস জেড যখন ওয়াই ধ্রুবক থাকবে, অর্থাৎ এই দেখো এই একটা আছে এবং এই একটা আছে, এই দুটো যদি অর্থাৎ এক্স ভ্যারিজেস ওয়াই হয় এবং এক্স ভ্যারিজেস জেড হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কীরকম এক্স ভ্যারিজেস ওয়াই জেড, অর্থাৎ এই প্রপার্টিটাকে আমরা আনতে পারি। যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি, তাহলে পারে জেড ইকুয়াল জেড ভেরিজেস আমরা কি পাচ্ছি, দেখো এক্স ওয়াই পেয়ে যাচ্ছি, তাই না? এবার দেখো আবার সেই কনভার্স প্রপার্টি আমরা বলবো কীরকম, জেড বাড়লে পারে এক্স ওয়াই বাড়বে, জেড কমলে পারে এক্স ওয়াই কমবে, কারণ এটা সমানুপাতিক সম্পর্কে আছে। অতএব বলতে পারি যে এক্স ওয়াই ভেরিজেস আমরা বলতে পারি কীরকম জেড। অতএব এই বিবৃতিটা কী হবে, সত্য হয়ে যাবে। সত্য, এতটা লেখার দরকার নেই, শুধুমাত্র সত্য মিথ্যা লিখলেই হবে। তো আমরা ডিটেলস কিন্তু বুঝে গেলাম যে কীভাবে হলো এটা। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা, দেখো সিতে বলছে যে শূন্যস্থান পূরণ করি এক্স ভেরিজেস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভেরিজেস ওয়ান বাই জেড হলে পারে এক্স ভেরিজেস আমাদের কী হবে বের করতে হবে। এক্স ভেরিজেস আছে আমাদের বইতে ওয়ান বাই ওয়াই, তাই না? আচ্ছা, এখান থেকে দেখো আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু কে ওয়ান বাই ওয়াই, এটা একটা প্রপার্টি হয়ে গেল। আবার দেখো ওয়াই ভেরিজেস আমাদের কোশ্চেনে দেওয়া আছে ওয়ান বাই জেড, তাই না? তাহলে ওয়াই ইকুয়ালস টু লিখতে পারি কীরকম কে টু বাই জেড। এবার আমরা কি করব, দেখো এই যে ওয়াই আছে, ওয়াই মানে কি কে টু বাই জেড, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে ওয়াই মানে কি কে টু বাই জেড, তাহলে লিখবো কে টু বাই লিখবো জেড। আচ্ছা, এখান থেকে লক্ষ্য করো সবার নিচে যে জেডটা আছে সে জেডটা কী হবে, উপরে চলে যাবে, আর এখানে কী হবে কে ওয়ান বাই কে টু হয়ে গেল। আচ্ছা, কে ওয়ান কে টুটাকে আমরা নতুন কনস্ট্যান্ট কে দ্বারা রিপ্লেস করলাম। অতএব আমরা বলতে পারি কীরকম এক্স ইকুয়ালস টু আমাদের কী আসছে, কে জেড আসছে, তাই তো? আচ্ছা, যেখানে লিখে দেবো যেখানে যে কি যে কে ইকুয়ালস টু কে ওয়ান বাই কে টু। আচ্ছা, এগুলো সবই কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই সমান সমান চিহ্ন এবং কে যদি উঠিয়ে দিতে তাহলে আমাদের কি আসবে, দেখো এক্স ভেরিজেস চলে আসছে জেড, এটাই কিন্তু আমাদের ছিল, অর্থাৎ শূন্য স্থানে হয়ে যাবে জেড, এটাই অ্যান্সার। চলো অঙ্কটা খাতার মধ্যে ফ্রেশটা লিখে ফেলো। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্ন। দেখো কোশ্চেন সি এর 2 নম্বরে বলছে এক্স ভেরিজেস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভেরিজেস কী হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এক্স ইকুয়ালস টু লিখবো কি কে ওয়াই, যেখানে কে কি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু লিখতে পারি কি কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, তাই তো? আচ্ছা, এটাকে আমরা রিপ্লেসও করতে পারি বা এভাবে লিখতে পারি। তো কে টু দি পাওয়ার এনকে আমরা ধরো সাপোজ একটা নতুন কনস্ট্যান্ট পি দ্বারা রিপ্লেস করলাম ওয়াই টু দি পাওয়ার এন। আচ্ছা, এখানে লিখে দিই যেখানে এই দেখো কে যেটা আছে কে টু দি পাওয়ার এন, তারপরে যদি বলি যে পি, তারপরে যদি বলি যে এই যে কে, এগুলো সবই কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক। একদম যুক্তি লিখে দিলাম সম্পূর্ণটা। এরপরে আমরা লিখতে পারি দেখো এক্স এন, এই পিটাকে যদি উঠিয়ে দিতে আমাদের ভেরিজেস চিহ্ন চলে আসবে আর ওয়াই টু দি পাওয়ার এন হয়ে যাবে। এবার কোশ্চেনে দেখো আমাদের কী চেয়েছে এখানে যে এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু শূন্যস্থান, অর্থাৎ শূন্যস্থানে কিন্তু আমাদের ওয়াই টু দি পাওয়ার এন হচ্ছে, বা সেটাই কিন্তু সলিউশন। চলো খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। এবার আমরা নেক্সট অঙ্কে আসবো। 3 নম্বর কোশ্চেন বলেছে দেখো এক্স ভেরিজেস ওয়াই এবং বলেছে দেখো এক্স ভেরিজেস জেড হলে পরে ওয়াই প্লাস জেড ভেরিজেস কী হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে প্রথমত লিখবো দেখো এক্স ভেরিজেস আমরা লিখবো কি ওয়াই, তাহলে এখান থেকে লিখবো দেখো আমাদের এটাকে যদি কনভার্স করতে আমরা লিখতে পারি কীরকম ওয়াই ভেরিজেস লিখতে পারি কীরকম এক্স লিখতে পারি, তাই তো? আচ্ছা, এখান থেকে পাচ্ছে দেখো ওয়াই কস টু কে ওয়ান এক্স, এই একটা পেলাম প্রপার্টি। আর পরে আছে আমাদের এক্স ভেরিজেস আছে কি জেড। আচ্ছা, এখান থেকে দেখো আমরা জেড ভেরিজেস পাবো সেম এক্স, তাহলে জেড ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি দেখো এই ক্ষেত্রে কে টু এক্স। এবার কে ওয়ান কে টু কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক, সেটা আমরা লিখে দিলাম। এবার কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের কী আসছে
দেখো আমাদের আসছে ওয়াই প্লাস জেড, তাই তো 1+2 করলাম, হ্যাঁ এটা করলাম, করলে ওয়াই প্লাস জেড আসছে। তো এটাই কষ্ট, দেখো ওয়াইয়ের মান কি আছে k1x, তো লিখে দাও k1x, আর দেখো জেডের মান কি আছে k2x আছে, তাহলে আমরা এখানে লিখবো দেখো k2x। ওকে, এখান থেকে আমরা x যদি কমন নিই তাহলে আমাদের কী থাকছে দেখো k1 + k2 থাকছে, ইন্টু থাকছে কি x, তাহলে এটাই ওয়াই প্লাস জেড, তাই তো। আচ্ছা, এই পার্টটাকে আমরা এখন নতুন একটা কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস করব। দেখো সেটা কি, এটা আমরা কে দ্বারা রিপ্লেস করলাম, এ হয়ে গেল এক্স, তাহলে পাচ্ছে দেখো ওয়াই প্লাস জেড, এই কে যদি উঠিয়ে দিই তাহলে আমাদের বেরিয়ে যায় চিহ্ন এক্স চলে আসছে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের শূন্যস্থান হয়ে গেল কমপ্লিট। যেখানে আবার কী বলতো কে কস্ট আমরা লিখবো যে k1 + k2, এটাও কিন্তু অশূন্য ভেদ্রবকের মধ্যে পড়ছে, অশূন্য ধ্রুবক। বাস কমপ্লিট হয়ে গেল সলিউশন, একদম পুরোটা যুক্তি সহকারে লিখলাম। এবার চলো খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। ওকে, কমপ্লিট। নেক্সট কোশ্চিন, এরপরে 17 প্রশ্ন বলেছে, দেখো 2 মার্কস কোশ্চেন এগুলো। তো 1 নম্বরে বলছে দেখো এক্স ব্রিজেস ওয়াই স্কোয়ার এবং ওয়াই কস টু 2a যখন এক্স ইকস টু এ, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। খুবই সহজ অঙ্ক। দেখো এক্স ব্রিজেস লিখবো ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এক্স ইকস টু কে ওয়াই স্কোয়ার, এটা পেলাম। এইবার আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে ওয়াই কস টু 2a এবং তার পাশাপাশি আছে দেখো এক্স ইকস টু এ, যদি হয় তাহলে আমরা লিখতে পারি দেখো এই যে সম্পর্কটা আছে, তাহলে এই সম্পর্ক যদি আমরা এক্সের জায়গায় এ বসাই তাহলে এ লিখবো, আর দেখো এখানে কে আছে কে লিখলাম, আর ওয়াইয়ের জায়গায় বলছে দেখো ওয়াই কস টু 2a, তাহলে ওয়াইয়ের জায়গায় লিখবো 2a, এর স্কোয়ার লিখবো। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি বা দিয়ে দেখো এ কস টু পাচ্ছি কে, দেখো এটার স্কোয়ার করা মানে কি আমরা এইভাবে লিখতে পারি 2a ডট 2a, তাই তো। বা দিয়ে লিখবো দেখো এই দেখো এ ডিভাইডেড বাই 2a ডট 2a পাচ্ছে, এটাই কষ্ট পাচ্ছি কে। এবার এ কিন্তু কেটে যাচ্ছে, তাহলে কাটলে পরে দেখো এখানে আমাদের কে এর মান কী থাকছে, কে কষ্ট থাকছে দেখো 1/2a ডট 2, তাহলে দেখো 2 দুগুণে কত হচ্ছে 4, তাহলে 1/4 কিন্তু আমরা পাচ্ছি। এবার এই যে সম্পর্কটা লিখেছিলাম এই সম্পর্কটা আবার চলে লিখি এক্স ইকস টু কে ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে কে এর মানটা কী পাচ্ছি, এই যে দেখো এই যে পাচ্ছি 1/4, তাহলে ওয়ার জায়গায় আমরা লিখবো কীরকম 1/4 ওয়াই স্কোয়ার উপরে লিখলাম। এবার দেখো বা দিয়ে লিখলে আমরা লিখতে পারি এই দেখো ওয়াইটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে এক্সের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স ওয়াই হয়ে যাচ্ছে এখানে, তাই কি না। কিন্তু আমরা এখানে যদি ধরো ওয়াইটাকে সেমই রেখে দিই তাহলে আমাদের কি হচ্ছে দেখো 4a এদিকে নিয়ে আসলে আমাদের এক্স ডট 4a হয়ে যাচ্ছে, ইকস টু পাচ্ছি ওয়াই স্কোয়ার। অতএব বলতে পারি যে ওয়াই স্কোয়ার ইকস টু কী পাচ্ছি 4ax, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন বেরিয়ে গেল। চলো করে ফেলো, খুব সহজ ছিল অঙ্কগুলো। চলো আমরা পরের অঙ্ক করি। এরপরে 2 নম্বর প্রশ্ন, এক্স ব্রিজেস ওয়াই, ওয়াই ব্রিজেস জেড এবং জেড ব্রিজেস এক্স হলে অশূন্য ভেদ্রবক তিনটির গুণ ফল নির্ণয় করি। খুব সহজ অঙ্ক, চলো করি। তাহলে প্রথমত আমাদের আছে এক্স ব্রিজেস কে আছে ওয়াই, তাহলে এখান থেকে লিখতে পারি দেখো এক্স ইকস টু কে ওয়ান ওয়াই। এরপরের পার্টে আমাদের দেওয়া আছে কোশ্চেনে কী আছে ওয়াই ব্রিজেস আছে আমাদের জেড, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো ওয়াই কস টু লিখতে পারি কে টু জেড। আর লাস্টের পার্টে আমাদের দেওয়া আছে জেড ভেরিজেস এক্স, জেড ভেরিজেস এক্স, তাহলে জেড ইকস টু লিখবো দেখো k3x। আচ্ছা, এই যে তিনখানা সমীকরণ আসছে এই তিনখানা সমীকরণকে আমরা চলো একসাথে অ্যাড করে দিই, মানে গুণ করে দিই। তাহলে এটা এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড, এভাবে তুমি লিখতে পারো। আচ্ছা, এখানে আমরা ইকুয়েশন ফর্ম করেই দিচ্ছি, না করলেও কোনো ব্যাপার না, কারণ শর্ট প্রশ্ন এগুলো সব। ওকে, বোঝার সুবিধার্থে 3টা ইকুয়েশন ফর্ম করলাম। তাহলে একের সাথে 2, 2 এর সাথে 3, 3টাকে গুণ করলে কি আসছে দেখো এক্স ওয়াই জেড, 3টাকে গুণ করলাম। আর এদিকে দেখো এক্স এর মান কি আছে k1y, লিখে দাও k1y। তারপর দেখো ওয়াই এর মান কি আছে k2z, লিখে দাও k2z। আর এদিকে দেখো জেড এর মান কি আছে k3x, লিখে দাও k3x। এবার বাদ দিয়ে লিখবো দেখো এক্স ওয়াই জেড, আর এই যে ফর্মটা আছে এখানে লিখবো দেখো k1 k2 k3, এই যে 3টা পার্ট লিখলাম। আর এক্স ওয়াই জেড যেটা আছে আমরা এক্স ওয়াই জেড করলাম, দেখো এই যে এক্স, তারপরে আছে ওয়াই, তারপরে জেড এখানে লিখলাম। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই লিখবো এক্স ওয়াই জেড ইকুয়ালস টু k1 k2 k3, তাহলে এটা কাটাকাটি করলে কি আসছে 1। অতএব আমরা বলতে পারি যে k1 k2 k3 এটা ইকুয়ালস টু 1, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল কিন্তু আমাদের 1 চলে এলো, এটাই কিন্তু অ্যান্সার। চলো খাতার মধ্যে ফ্রেশ লিখে ফেলো। এটা ছিল প্রথম পার্ট, এটা নেক্সট পার্ট। ওকে, চলে আসছে নেক্সট 3 নম্বর অঙ্ক। এক্স ভেরিজেস 1/y, ওয়াই ভেরিজেস 1/z হলে পরে এক্স জেডের সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করি। এক্স ভেরিজেস আছে আমাদের কত 1/y। আচ্ছা, এখান থেকে দেখো লিখতে পারি এক্স ইকুয়ালস টু k1/y লিখতে পারি। এরপরে আমাদের নেক্সট সম্পর্ক আছে দেখো ওয়াই ভেরিজেস 1/z, তাহলে ওয়াই কস্ট আমরা লিখতে পারি কীরকম k2/z। এবার এই যে সম্পর্কটা আছে এখানে আমরা কি করব দেখো এক্সের
এক্স আছে k1/y, তো ওয়ার জায়গায় এই দেখো k2/z আছে, তো লিখবো k2, তাই তো। ওয়ার জায়গায় দেখো এটা k1 আছে, k1/, তো ওয়াইয়ের মানটা দেখো এখানে আছে k2/z, তো আমরা ওয়ার জায়গায় বসিয়ে দেবো এখানে মানটা দেখো k1, আর ওয়াই বলতে এই যে দেখো এই পার্টটা আছে, তো লিখবো k2/, লিখবো z। তাহলে আমাদের এই জেডটা কিন্তু সবার উপরে আছে, তাহলে k1 k2 থাকছে আর উপরে থাকছে জেড। অর্থাৎ এক্স আমরা বলতে পারি কীরকম, দেখো এই যে k1 k2 যেটা আছে এটা আমরা নতুন একটা ধ্রুবক কে নিয়ে আসলাম, আর এখানে লিখলাম জেড। এই কেটাকে যদি উঠিয়ে দিই তাহলে আমাদের এক্স ভেরিজেস হয়ে যাচ্ছে কি জেড। তো যেখানে লিখে দেওয়া যে k1 k2 এবং কে হচ্ছে কি অশূন্য ভেদ্রুবক। ওকে, তো k1 k2 কি অশূন্য ভেদ্রুবক। চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশলি খাতার মধ্যে লিখে ফেললাম। ওকে, তো এই সম্পর্কটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সরল ভেদ, তাই না, সরল ভেদে থাকবে। ওকে, অর্থাৎ এক্স বাড়লে জেড বাড়ছে বা এক্স কমলে জেড কমছে, তো এই সম্পর্কগুলোকে আমরা সরল ভেদ বলবো। এরপরে দেখো 4 নম্বর কোশ্চিন, এক্স ভেরিজেস ওয়াই জেড এবং ওয়াই ভেরিজেস জেড এক্স হলে দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে প্রথমতই আমরা এক্স ইকস টু এখানে দেখো একটা কনস্ট্যান্ট k1 ওয়াই জেড নিয়ে আসলাম। আচ্ছা, এখানে দেখো পরের পার্টটাই আছে জেড এক্স, তাহলে আমরা এখানে k2 জেড এক্স নিয়ে আসবো। আচ্ছা, এরপরে এই যে পার্ট রয়েছে এই পার্টে দেখো এক্সের জায়গায় আমরা এই দেখো এক্স লিখলাম, k1 লিখলাম, আর ওয়াই মানে কি, ওয়াই মানে যে এই টোটাল পার্টটা, ওয়াইয়ের জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো। তাহলে লিখবো কি দেখো k2 লিখবো, জেড এক্স লিখবো, আর এই দেখো এখানে কি আছে জেড, লিখে দিলাম জেড। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, বা দিয়ে লিখবো, দেখো এই ক্ষেত্রে উভয় পক্ষে কিন্তু এক্স রয়েছে, তাই কি না। তো আমরা দেখো এইভাবে লিখতে পারি যে এক্সের নিচে এই যে দেখো এই যে টোটাল পার্ট আছে এই পার্টটা নিয়ে আসবো, তাহলে জেড স্কোয়ার লিখবো কারণ দুটো জেড, আর এখানে আছে এক্স লিখলাম, এখানে আসবো k1 k2। আচ্ছা, তাহলে উপর নিচে দেখো এখানে এক্স এক্স কিন্তু কেটে গেল, তাহলে বা দিয়ে লিখতে পারি দেখো যে k1 k2 ইকুয়ালস টু কিন্তু দেখো আমরা লিখতে পারি 1/z স্কোয়ার। আচ্ছা, দেখো k1 k2 কী জিনিস, k1 k2 এটা হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক, ধ্রুবক, তাই তো। তার মানে k1 k2টা কী আছে, এগুলো হচ্ছে কি আমরা বলতে পারি কীরকম ধ্রুবক। তাহলে দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করো এই যে দেখো 1/z স্কোয়ার, অর্থাৎ বলতে পারি কীরকম এই দেখো জেড স্কোয়ারটাকে আমরা আনতে পারি কীরকম 1/k1 k2, তাই তো। দেখো এই জেডটা এখানে নিয়ে আসলাম আর এটা নিচে নিয়ে আসলাম, তাহলে এটাও তো আলটিমেটলি সেই ধ্রুবকটাই হচ্ছে, তাহলে এটাও তো সেই ধ্রুবকটাই হবে। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। ওকে, কমপ্লিট। দেখো এইটাই কিন্তু বলেছিল জেড একটি অশূন্য ধ্রুবক, তো সেটাই আমাদের কিন্তু চলে এলো। কথা আমাদের ফ্রেশটা লিখে ফেলো। ওকে, চলে আসছি নেক্সট কোশ্চিন। 5 নম্বর প্রশ্ন দেখো বলেছে যদি বি ভেরিজেস এ কিউব হয় এবং এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয় তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হবে তা নির্ণয় করি। খুব সোজা প্রশ্ন। প্রথমতই আমাদের দেওয়া আছে যে বি ভেরিজেস এ কিউব, তাই তো। আচ্ছা, আমাদের কোশ্চেনে আছে যে এ এর বৃদ্ধি, তাই না, এর বৃদ্ধিটা কি বলেছে যে 2:3, 2:3 যেহেতু বলছে তাহলে আমরা এখান থেকে চলো সোজা প্রসেস করবো। a1 = 2কে ধরে নেব, আর a2 বলে আর একটা পার্ট ধরবো, অর্থাৎ একটা a1 ধরবো একটা a2 ধরবো, ধরে নেবো আমরা এটা কি ধরবো 3কে ধরে নেবো। ওকে, তাহলে একটা ধরলাম কি দেখো 2 ছিল 2কে ধরলাম, আর একটা a2 ধরে নিলাম সেটা হচ্ছে কি 3কে। তাহলে এখানে দেখো আমাদের কোশ্চেনে কী ছিল যে বি ভেরিজেস ছিল কি এ কিউব, তাই না, বি ভেরিজেস ছিল এ এর কিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো b1/b2, কারণ আমাদের পরিবর্তন কোশ্চেনে কী বলছে দেখো এখানে বলছে যে বি এর বৃদ্ধি কী অনুপাতে হবে, একদম সোজা প্রসেসে করবো, মাথার মধ্যে দেখো সেট হয়ে যাবে অঙ্কটা। তাহলে আমরা বলতে পারি দেখো বি ভেরিজেস কী হয় এ কিউব হয়, তাহলে এখানে লিখতে পারি যে a1 এর কিউব, আর এখানে কী লিখতে পারি দেখো b2 এর জন্য কী হবে a2 এর কিউব হয়ে যাবে। এবার a1 এর মান কী আছে দেখো 2k, তাহলে 2k এর কিউব লিখবো, আর a2 এর মান কত আছে দেখো 3k, তাহলে লিখবো 3k এর কিউব। এবার চিন্তা করো দেখো 2 এর কিউব মানে কি, 2 এর কিউব মানে 2 × 2 × 2, 2 × 4 4 × 8, অর্থাৎ 8 চলে আসছে, তাহলে 8k কিউব চলে আসছে। আর নিচে লক্ষ্য করে দেখো 3 এর কিউব, 3 এর কিউব মানে কী হবে 3 × 3 × 3, 3 3 3 9 27, অর্থাৎ 27k কিউব চলে আসবে। তাহলে k কিউব আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের 8/27 আসছে। অর্থাৎ বি এর বৃদ্ধি যদি আমরা বলি তাহলে বলবো 8:27, তাহলে লিখবো বি এর বৃদ্ধি এটা সমান সমান কি লিখতে পারি দেখো 8:27। ব্যাস, এটা কিন্তু সলিউশন। সব থেকে সহজ প্রসেসে করলাম, আর মাথার মধ্যে কিন্তু এই প্রসেসটা থাকবে। তো কয়েকবার প্র্যাকটিস করে নিও। চলো আমাদের এই চ্যাপ্টার কমপ্লিটলি সলভ হলো। এর আগে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার সলভ করে দিয়েছি, অবশ্যই সেগুলো দেখো। প্রথম পার্ট, এরপর আসছি নেক্সট পার্ট। ওকে।